নমস্কার বন্ধুরা, আমি নবনীতা দে সরকার তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেল লার্নসিং নিয়ে। আজকের গানের ক্লাসে নিয়ে এসেছি শ্রদ্ধেয় শ্রী শ্যামল মিত্রের একটি কালজয়ী আধুনিক গান। সকলের ভীষণ পরিচিত, ভীষণ জনপ্রিয় এই গানটি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি। তো এই গানটি আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এটি বিভিন্ন মডুলেশন করে তোমরা সুন্দর করে গাইতে পারবে। নোটেশন ওয়াইজ সবটাই আমি শেয়ার করব। তাহলে চলো একটু দেরি না করে শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। তার সাথে বলে রাখি, আমার অনলাইন এবং অফলাইন ব্যাচের সাথে যুক্ত হতে চাইলে এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি যাচ্ছে সেটিতে যোগাযোগ করে তোমরা নিজেদের ব্যাচ সম্বন্ধে জেনে নিতে পারবে। গানটি এভাবে যাচ্ছে। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, সাগারে সাগা পা ধা পা সাগারে সারে। তাহলে প্রথমবার আমি যদি এভাবে করি, নাম রেখেছি বনলতা যখন দেখেছি, প্রথমবার। পরের বার কিরকম করবো? নাম রেখেছি বনলতা যখন দেখেছি, তার মানে সাগারে সারে গারে। এই রে গারেটা একটু ছোট করে স্পর্শসা লাগালাম। হয়তো বা সেখানে তোমায় ভালোবেসেছি, সাগারে সাগা পা ধা পা সাগারে গা সা। হয়তো বা সেখানে তোমায় ভালোবেসেছি, প্রথমবার ভালোবেসেছি। এরকম প্লেন করবে যাতে একদম বেশ কাট কাট শুনতে লাগে। পরের বার আমি একটু টেনে টেনে করবো, তাহলে দুবার দুরকম শুনতে লাগবে। ভালোবেসেছি, তাহলে দেখো ডিফারেন্সটা লক্ষ্য করো। প্রথমবার কি করলাম? ভালোবেসেছি, ফার্স্ট টাইম। সেকেন্ড বার করলাম ভালোবেসেছি, একটু টেনে টেনে, তাহলে দুবার দুরকম সুন্দরভাবে শুনতে লাগবে। নেক্সট লাইনে যাচ্ছি। পরে বা দেখো হয়েও না করতে একটা ছোট্ট করে কাজ লাগালাম। এরকম প্লেন না করে কিরকম করলাম? দ্বিধা ধরো ধরো মনে তাই না এসেছি, বাধা নি সা রে সা দা নি ধা পা ধা পা গা রে। তাহলে কিরকম হলো? দ্বিধা ধরো ধরো মনে, প্রথমবার এরকম। পরের বারটা কিরকম করবো? দ্বিধা ধরো ধরো মনে তাই না এসেছি। পরের বার অনেকগুলো স্পর্শ স্বর দিয়ে কাজ করলাম। দেখো পার্থক্যটা লক্ষ্য করো। প্রথমবার দ্বিধা ধরো ধরো মনে তাই না এসেছি, প্রথমবার অনেকটা প্লেন, অনেকটা কাট কাট। পরেরটা অনেক স্পর্শ স্বর দিয়ে। দেখো দ্বিধা ধরো ধরো মনে তাই না এসেছি, ছিতেও কাজ কিন্তু স্পর্শ স্বরে লাগানো হলো। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেখানে তোমায় ভালোবেসেছি। তাহলে এইভাবে সুন্দর করে তোমরা এইটুকু অংশ করতে পারো। চলে যাচ্ছি পরবর্তী অংশে। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, তাহলে সা নি রে সা সা নি রে সা সা নি রে সা নি ধা পা মা। এরকম ভাবে এই অংশটুকু যাচ্ছে। দেখো এটা প্রথমবার করলাম। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, প্রথমটা প্লেন। পরের বার যদি করি একটু কিভাবে কাজ দিয়ে করতে পারি। জল ভরা মেঘ ওই দু চোখে দেখতে আমি পেয়েছি, দেখতে আমি পেয়েছি, এখানে কাজ লাগালাম। ছি, এখানেও একটা ছোট করে স্পর্শসা লাগলাম। ছি, এরকম ভাবে। নেক্সট দেখো এই লাইনে খুব সুন্দরভাবে দুটো ধাপ পাশাপাশি ব্যবহার হয়েছে। একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি, শুধু ধা কোমল ধা ধা মা, শুধু ধা কোমল ধা ধা নি সা নি রে সা নি ধা পা। একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি। তাহলে খুব সুন্দর করে কিন্তু কৌশলতার সাথে এই দুটো ধৈবতের এই অংশটিকে
লাগাতে হবে। এখানে খুব সুন্দর করে এই দুটো শুদ্ধ আর কোমল ধৈবত পাশাপাশি ব্যবহৃত হয়েছে। তারপরে নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেখানে তোমায় ভালোবেসেছি। পরবর্তী অংশে যাচ্ছি। বনলতা কথা সা 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 রে সা রে সা ধা, হয়ো না কুণ্ঠিতা সা রে গা মা ধা পা ধা মা পা। তাহলে এইটা আমি যখন সেকেন্ড বার করবো কিরকম করবো? বনলতা কথা, দেখো ক কথা, কথা কটার উপর আমি একটা ছোট্ট কাজ লাগালাম। ক কথা, প্রথমবার কিন্তু এটা করিনি। প্রথমবার কিরকম করলাম? বনলতা ক কথা প্লেন। পরের বার করলাম বনলতা ক কথা, পরের বার কিন্তু ক কথা এটা লাগালাম। হয়ো না কুণ্ঠিতা, হয়ো না কুণ্ঠিতা। এখানে একটু টেনে ব্যাপারটা করলাম, তাহলে একটু একটু অন্যরকম শুনতে লাগলো। হয়ো না গো সা রে গা মা ধা মা ধা মা পা ধা মা পা কুণ্ঠিতা। পরের লাইনে যাচ্ছি। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি। তাহলে প্রথমবার এটা করলাম সা নি রে সা সা নি রে সা সা নি রে সা নি ধা পা মা, প্রথমবার। পরের বারটা একটু কাজ দিয়ে, প্রথমবারটা প্লেন করলাম। একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি। পরের বার একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি। দেখো ডিফারেন্সটা লক্ষ্য করো। তাই তো কাছে এসেছি, প্রথমবার কিন্তু এটা করিনি। প্রথমবার কিরা করলাম? তাই তো কাছে এসেছি। অনেকটা তাড়াতাড়ি করলাম, অনেকটা ছোট্ট করে জায়গাটা লাগলাম। পরের বার কিন্তু জায়গাটা অনেকটা একটু লং করে দিলাম। তাই তো কাছে এসেছি, এভাবে লাগলাম। নেক্সট লাইন। বলবে কি গো আমি তো তোমায় ভালোবেসেছি। তাহলে বলবে কি গো, এখানে আবার সেই দুটো ধা লাগানো হয়েছে। ধা 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 মা ধা 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 নি সা নি রে সা নি ধা মা। বলবে কি গো আমি তো তোমায় ভালোবেসেছি। এইটুকু অংশ কিন্তু খুব সুন্দর করে, খুব একটা বেশ মিঠাস দিয়ে গলার মধ্যে জায়গাটিকে গাইতে হবে, কারণ ভীষণ সুন্দর কথার এই গানটি। তোমায় ভালোবেসেছি, একটু টেনে এই জায়গাতে তোমায় ভালোবেসেছি। যদি প্রথমবার এটা করি, পরের বার তাহলে যদি একটু টেনে করি শুনতে ভালো লাগবে। তোমায় ভালোবেসেছি, নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেখানে তোমায় ভালোবেসেছি। নাম রেখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বা সেখানে তোমায় ভালোবেসেছি। আজকের ক্লাস কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে করে দিও লাইক, আর বন্ধুদের মধ্যেও করে দিও অনেক শেয়ার, যাতে সবাই এভাবে এই গানটি তুলে গাইতে পারে। চ্যানেলে যারা নতুন বন্ধুরা, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, তারা নেক্সট ভিডিও আপলোড হলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তোমরা আরও কি গান এইভাবে শিখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আজকে ক্লাস তাহলে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, খুব ভালো করে রেওয়াজ করো, আর খুব সুন্দর সুন্দর গান করো।